বছর পর আমি দেখতে চাই যে তৃণমূল কংগ্রেসে অভিষেকের নেতৃত্বে কারা আছে আমার সাসপেনশনটা উইথড্র করে নেওয়ার জন্য। আমার তো 6 বছরের টেনিওর শেষ হবে, আমি তো চিঠিটা পাতাটা রেখে দেবো। 6 বছর পর গিয়ে আমি বলবো ভাই কেউ আছেন, আমি সাসপেনশন, আমার টাইম শেষ হয়েছে, আমি এবার তৃণমূলটা করতে এসেছি। 6 বছর পর আমার সাসপেন্ড তোলার লোক তৃণমূলে থাকবে না, অভিষেকের পার্টি থাকবে না। অভিষেক থাকলে থাকবে না, আমি আবার বলছি। এবং কারুর রাগ কিন্তু মমতাদির উপর নেই। আমার সঙ্গে টিকিট নিয়ে কোনো আলোচনাই হয়নি, কারণ কি অভিষেক তো আমার সঙ্গে কথাই বলতেন না, অভিষেকের লোকজন তো আমার সঙ্গে কথাই বলতেন না। আমি একাধিকবার অভিষেকের বলতো না কেন? আমি যেহেতু ওর প্রপারলি পুজো আচ্ছা নৈবেদ্য, হ্যাঁ, মন্ত্র তন্ত্র এবং দক্ষিণা কোনোটাই দিতে পারিনি ঠিক করে, কোনো মন্ত্রই আমি জানতাম না, কারণ কি আমার পক্ষে সম্ভব ছিল না। দায়িত্ব নিয়ে তৃণমূলকে হারিয়ে দিল একদম ওর ঔদ্ধত্য, ওর অহংকার, এবং সব থেকে আমার তৃণমূল আমার সম্পত্তি, মমতাদির দল, মমতাদি তৈরি করেছিল, কিন্তু মমতাদি প্রত্যেক দিন বলতেন এটা কর্মীদের দল। আমারও মনে আছে এরকম অনেক ঘটনা আছে, মমতাদি বাড়ির সামনে, মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে নাবজে কেউ একটা দাঁড়িয়ে আছে, এই তুই কি হয়েছে রে? আর অভিষেক ব্যানার্জি ক্যামাক স্ট্রিটে ঢোকে, আপনি জানেন কোনোদিন গেছেন? হলদিরামের বাম দিকটা, মানে যদি হলদিরামের মুখ করে থাকেন বাম দিকটা লোকাল লোক বসে থাকে, আর ও যখন ঢোকে গোটা ডেড লক। যত দিন যাচ্ছে তত কিন্তু তৃণমূল কেন এইভাবে হারলো বিধানসভা নির্বাচনে, মানুষের মনে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন, এই প্রশ্নটার বিভিন্ন রকম উত্তর আসছে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে তৃণমূলের এই শোচনীয় পরাজয়, ভরাডুবি কেন হলো। আমরাও কিন্তু বিভিন্ন প্রাক্তন তৃণমূল মুখপাত্র, তৃণমূল নেতা, তাদের সাথে কথা বলছি এবং তারা কিভাবে ব্যাখ্যা করছে, বিশ্লেষণ করছে, কি কি কারণ আপনাদের সামনে, মানুষদের সামনে নিয়ে আসছে, তাদের না বলা কথা, অভিমান, সব যন্ত্রণা সব কিন্তু সামনে উড়ে দিচ্ছে। আমরা সেটা কিন্তু আপনাদের প্রত্যেককে ধারাবাহিকভাবে দেখাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আছেন প্রাক্তন তৃণমূল মুখপাত্র কোহিনূর মজুমদার। কোহিনূর কিন্তু অনুষ্ঠান আমাদের প্রোগ্রাম শুরু করার আগেই বলল 2 বছর কোহিনূরকে কোনো টেলিভিশন মিডিয়ায় বসতে দেওয়া হয়নি অ্যাজ আ স্পোক্স পারসন, কিন্তু এখন সাসপেন্ডেড, কিন্তু তখন সে মুখপাত্র ছিল, প্রাক্তন সাসপেন্ডেড মুখপাত্র। কোহিনূর, আমি প্রথমেই বলি, তুমি আমায় বললে যে কোথাও অ্যালাউ হতো না কারণ তোমাদের তো লবি, এই গ্রুপ সেই গ্রুপ, আসল সত্যিটা কি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, বলো। না দেখুন, গ্রুপটা কিছুই না, গ্রুপটা হচ্ছে 2014 পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভারাল টাইমস ট্রাই করেছে পার্টির মধ্যে নিজেকে এস্টাবলিশ করে কুপ করার মতো, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা দখল করার জন্য। 2016 বিধানসভা নির্বাচনের পর, 2016 বিধানসভার পূর্বেই নারদা স্টিং অপারেশন যেটা হয়েছিল, যেটাতে শুভেন্দু অধিকারী, সুব্রত মুখার্জি, প্রসুন্দা, ববি হাকিম, মদন মিত্র, সবার নাম ছিল, সবাই এ নিয়ে বেনিয়ে কেউ সরাসরি বলে দিচ্ছিল যে এটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করানো। তার মানে কি, আপনি টার্গেটেড লিডার কারা ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়, পুরনো দিনের সৈনিক। এরপর 2018-র সময় আমরা দেখা গেল হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে সরিয়ে, মাঝখানে সৌমিত্র খান কিছুটা বাফার পিরিয়ড রেখে শুভেন্দু অধিকারীকে সরিয়ে একটা যুব কংগ্রেস। আর যুবা কি, মানে যুবা কি এটা কেউ জানতো না, যুবা কি মানে হোয়াট ইজ যুবা, তার ডেফিনেশন কি, অদ্ভুত। কিন্তু এবার যা সুপ্রিমেসি থাকলে আপনি প্রশ্ন করার জায়গা থাকে না, নো রাইট টু ইনফরমেশন। যুবা থেকে হঠাৎ করে যুব কংগ্রেস হয়ে গেল, যার কলেজে একটা ফর্ম ফিল আপ, মানে কলেজে নমিনেশন ফর্ম ফিল আপের যার অভিজ্ঞতা নেই সেই ছাত্র যুবরের নয়নমণি হয়ে গেল। তো যাই হোক, সে ছাত্র যুবর নয়নমণি হয়েছে, নিশ্চিত ভালো ব্যাপার। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে আপনার মনে পড়ে তৃণমূল যুব কংগ্রেস বনাম মাদার কংগ্রেসের পঞ্চায়েতের লড়াই। কোনোদিন শুনেছেন যে তৃণমূল ছাত্র পরিষদ ক্যান্ডিডেট হবে বনাম তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট হবে? এটা কোনোদিন সম্ভব? কিন্তু এটা হলো। এটা হওয়ার পর 2019-এ ভরাডুবি দিদিমণি খুব রেগে টেগে গিয়ে অভিষেক ব্যানার্জিকে বললেন যা তুই ভোটার লিস্ট কর। মনে করুন, শুভেন্দু অধিকারীকে বিভিন্ন জেলার দায়িত্ব দিলেন। এরপর এলো পিকে এসে বললো কোনো জেলার দায়িত্ব ফায়িত্ব লাগবে না, শুধুমাত্র আইপ্যাক থাকবে। আইপ্যাক থাকা মানে বকলমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই থাকবে। শুভেন্দু অধিকারীর আগে ক্ষোভে অভিমানে দলটা ছেড়ে দিলেন। আজকে তার রেজাল্ট আমরা সবাই দেখতে পাচ্ছি। এরপরও আবার সেখানে থামেনি। 2022 পৌরসভা নির্বাচন, আপনি মনে করুন আইপ্যাক একটা ফেসবুকে ক্যান্ডিডেট দিল, তারপর দিদিমণি দিল, দুটো ক্যান্ডিডেট লিস্ট বেরোলো, একটা অভিষেকের ক্যান্ডিডেট আর দিদিমণির ক্যান্ডিডেট। অভিষেকের ক্যান্ডিডেটকে মানা হলো না, কিন্তু বজবজ, আপনার ডায়মন্ড হারবার, এই পৌরসভাগুলোতে
অভিষেক মারপিট ঝামেলা করে এই ক্যান্ডিডেটই রাখলো, বাকি ক্যান্ডিডেটদের ঘরে ঢুকিয়ে দিল। আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস এক, তৃণমূল কংগ্রেসের যারা টিকিট পায়নি নির্দল তারা 2 নম্বর। এটা হতে পারে কোনো দিন? একটা দলে হতে পারে যে 2022-এর ইলেকশন রেজাল্ট আমরা বলেছিলাম গর্ব করে যে তৃণমূল 1 তৃণমূল 2, কিন্তু এটা লজ্জার ব্যাপার যে তৃণমূল কংগ্রেস যারা প্রতীকে লড়েছে তারা জিতেছে, আর রানার্স আপ হয়েছে যারা প্রতীক পায়নি তারা। তার মানে কি লড়াইটা এই মমতা বন্দ্যোপাধ্যায় মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে গেছিল। আরজি করের পিরিয়ড, সবাই জানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটাকে ফেলে দেওয়ার। এই জন্য দেখবেন বিজেপিকে মুভমেন্টের মধ্যে ঢুকতে দেয়নি, যত বামপন্থী এই যে ওই মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও, আর নিজে সব মুখপাত্ররা যখন সব নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করার জন্য ছিল, ও এবং ওর কিছু কোম্পানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা পড়ে যায় তার প্রচেষ্টা করেছিল যাতে নিজে মুখ্যমন্ত্রী হয়। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি নাম বলবো না, তাকে ডিফেম করবো না, তৃণমূলের বর্তমান একজন বিধায়ক আছেন, তাকে বলেছিল তুমি বলো দিদিমণিকে স্টেপ ডাউন করতে। এবং আমরা কি করে, আপনি বললেন যে এটা তো কোহিনুর আজগুবি কথা বলতে পারেন। না, আমি একটু ইন্টারাপ্ট করি। তুমি বলছো বর্তমান বিধায়ক মানে এই বিধানসভা নির্বাচনে আপনি ছেড়ে দিন, এটাই রিলেভেন্ট। কাউকে একটা বলেছিল, এটাই রিলেভেন্ট। তাকে ডিফেম করে আমার কী লাভ হবে? তাকে বিপদে ফেলে আমার কী লাভ হবে? বা তাকে আমি বিপদে ফেলবো কেন? তো ছোটো লোক আমি, ভদ্রতামি নয় তো। এরপর ঘটনাটা কি দাঁড়ালো, আপনি বলবেন যে কি করে বুঝছো আরজি করে ও সাবোটাজ করেছে? আইপ্যাক, অভিষেক ব্যানার্জি এই গোটা আরজিকর পিরিয়ডে ছিল মার্কেটে। অভিষেক ব্যানার্জি গোটা আরজিকর পিরিয়ডে কটা পোস্ট করেছে, কটা বলেছে যে না এটা ঠিক, এটা ভুল, এটা ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক ন্যারেটিভ এসেছিল যে 150 grams of sperm were found. It was wrong. It should have been Abhishek Banerjee who would have come up and said this is wrong, this is wrong, this is wrong. আরে কিছু না হলে তো ওকে যারা বিশ্বাস করে তারা তো চেকে উঠতো। ও একটা ইন্ডিকেশন দিয়ে দিল যে না আমি এর মধ্যে নেই, মমতা ব্যানার্জি চলে গেলে মুখ্যমন্ত্রী হব। এরপর যারা মমতা ব্যানার্জির পক্ষে লড়লো তাদেরকে সাইডলাইন করা স্টার্ট হলো। তার মধ্যে আমি একজন পড়ে গেলাম। এবার আমি অরূপ বিশ্বাসের বিধানসভায় নির্বাচিত বিধানসভায় কর্মী, তিনি আমাকে ছোট থেকে বড় হতে দেখেছেন। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে এই যারা ফোয়ারার নেতা হয়েছে, যারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক, তাদের পাড়ায় কোনো দিন পোলিং এজেন্ট বসেনি। আমি তো 2009 2006 আমার প্রথম বিধানসভা ভোট দিতে পারিনি, 18 বছর পুরো হয়নি বলে। 15ই ফেব্রুয়ারি 18 বছর কমপ্লিট হতো, 1 জানুয়ারি অবধি যাদের 18 বছর কমপ্লিট হয়েছে তাদের ভোট দিতে দিয়েছিল 2006 সালে। কিন্তু 2006 সালে তো আমি প্রার্থী, আমি কলেজে নির্বাচনে জেতা প্রার্থী। 2009 সালে আমি তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট। 2011 সাল থেকে আমি তৃণমূল ছাত্র রাজনীতির মধ্যে আছি। 2019-এ আমি ভাইস প্রেসিডেন্ট। 2020-তে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমি তো পদে 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 এরমভাবে উঠেছি। আজকে যারা কিছু ফোয়ারা নেতা উপর থেকে উঠেছে তারা বড় নেতা হয়ে গেল, তারা রাতারাতি আরজিকর মুভমেন্টে পার্টিসিপেট না করেও তারা মুখপাত্র হয়ে গেল। এবং আমি আপনাকে মেসেজ দেখাতে পারি খুলে, আমি শুধু বলেছিলাম টিকিট লাগবে না, আমি টিকিট নিয়ে কোনোদিন চাইনি, আমার টিকিট লাগবে। আই জাস্ট ওয়ান্টেড টু প্লে, আই জাস্ট ওয়ান্টেড টু বি ইন দি ফার্স্ট 11। আমি একটু তুমি ইন্টারাপ্ট করি। এই টিকিট লাগবে না কথাটা বললে, প্রাক্তন মুখপাত্র যারা আছে, যারা আমরা কথা বলেছি, তারা তো বলছে যে টিকিট বিক্রি হয়েছে। এটা এটা অনেকে বলেছে, এটা আমি জানি না, অনেকে বলেছে। রেট নিয়ে নেগোশিয়েট হয়েছে। আমার সঙ্গে টিকিট নিয়ে কোনো আলোচনাই হয়নি, কারণ কি অভিষেক তো আমার সঙ্গে কথাই বলতেন না, অভিষেকের লোকজন তো আমার সঙ্গে কথাই বলতেন না। আমি একাধিকবার অভিষেকের বলতো না কেন? আমি যেহেতু ওর প্রপারলি পুজো আচ্ছা নৈবেদ্য, হ্যাঁ, মন্ত্র তন্ত্র এবং দক্ষিণা কোনোটাই দিতে পারিনি ঠিক করে, কোনো মন্ত্রই আমি জানতাম না। কারণ কি আমার পক্ষে সম্ভব ছিল না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে উই লাভ বেবি, আই লাভ বেবি এইগুলো করা। এবং আমি তাও ওর কাছে ক্ষমা চেয়েছিলাম। আমি ওকে বললাম তো, মেসেজ দেখাতে পারি যে ক্ষমা চেয়েছিলাম, দাদা কোনো ভুল হয়ে থাকলে আমাকে গিভ মি দি অপরচুনিটি। হি ইগনোরড মি। আরও দুটো সিকিউরিটি, দুটো পিএসও, দুটো এক একটা ক্যাবিনেট মন্ত্রীর সমান। আপনি বলুন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, যদি ক্যামাক স্ট্রিট আমাদের তৃণমূল কংগ্রেসের অফিস হয়ে থাকে, যদি ওর ব্যক্তিগত জমিদারির অফিস না হয়, যদি ওটা বলে যে ক্যামাক স্ট্রিট এআইটিসির অফিস, ওই অফিসে একটা তৃণমূল কংগ্রেস এমএলএর নাম বলুন তো যে গোটা অফিস কোনোদিন ঘুরে দেখতে পেরেছে? আমাদের পার্টি অফিসে আমরা যাব না। এই অ্যাডামেন্সি কেন কোহিনুর ভাই? দেখুন, যদি আমরা মার খেয়েছি, আমি বললাম তো এই যে আমি দেখাতে পারি আমার নাকটা ব্যাকা। আপনি যদি এটা 2008-9 আমার ছোটোবেলার ছবি দেখেন, ওই ছোটোবেলার ছবিও দেখাবো, আমার নাকটা ছোটোবেলা থেকে ব্যাকা নয়, সিপিএমের মার খেয়ে ব্যাকা। সিপিএমের মার খেয়েছি, সিপিএমের নামে আমলে কেস খেয়েছি, এখান থেকে তৃণমূল করে উঠেছি, ছাত্র রাজনীতি করেছি। যে সময় 2006 তৃণমূল কংগ্রেস উঠে যাওয়ার কল, আজকের থেকেও বাজে অবস্থা। তার প্রতিদান পেলে? আমি প্রতিদানের কথা না,
আমি বারবার দেখেছি, শুধু এই ব্যথাটা যদি একা আমার হতো আমি বলতাম না, আমি আবার বলছি এই ব্যথাটা যদি শুধু আমার একার হতো আমি বলতাম না। এই ব্যথাটা শয়ে শয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, শয়ে শয়ে তৃণমূল কংগ্রেস কর্মীর। এই ব্যথাটা যে আজকে দল চলে গেছে, কি অ্যাডাভেন্সি, তোকে টিকিট দেবো না, একে টিকিট দেবো না, ওকে টিকিট দেবো না, যাদের যাদের নতুন নতুনদের টিকিট তুলে এনে দিয়েছে তারা সবাই হেরে গেছে। এবং হেরে গেছে দলটা, তার দলটার কানেকশন পায়নি। আর মানে তুমি ঘুরিয়ে বলছো তৃণমূলকে ভোট দেয়নি, তৃণমূল চায়নি যে তৃণমূল থাক। এর পেছনে আরও দু তিনটে কারণ আছে। দেখুন, একটা কারণ ফ্র্যাঙ্কলি বলছি, পোলারাইজেশন বিজেপির একটা দিক। বিজেপি কিন্তু সরকারে এসে যে আমি মুসলমান দেখলেই মারবো এরকম করছে না, কিন্তু সরকারে আগে আসা পর্যন্ত একটা প্রচ্ছন্ন দিক ছিল। যদিও শ্রমিক ভট্টাচার্যের প্রশংসা করব, কিন্তু এই বিজেপি হেভি অ্যান্টি মুসলিম, হেভি বাঙালি বিরোধী, এই মালটা কিন্তু পুরো কাটিয়ে দিয়েছে। শ্রমিক ভট্টাচার্যের বক্তৃতা আমি আজ অবধি তেড়ে জয় শ্রীরাম বলতে কোনোদিন শুনিনি। ওয়ার শুভেন্দু অধিকারী ও সরকারে এসে পজিটিভ স্টেপ নিচ্ছে, কিন্তু একটা পোলারাইজেশনে তো আমরা পা দিয়ে দিলাম। আমরা, মনে আছে আমার, যে নৈহাটি লোকসভা নির্বাচনে, মানে আমাদের ব্যারাকপুর লোকসভা নির্বাচনে পার্থ ভৌমিক যখন নির্বাচিত হচ্ছিল, তখন পার্থ ভৌমিক বলেছিল, প্লিজ কিপ দিস ইন মাইন্ড, পার্থ ভৌমিক বলেছিল যে আমি জিতলে এখানে আর অশান্তি হবে না, হি ওয়ান। বাট দিস টাইম অভিষেক ব্যানার্জি প্রত্যেক মিটিংয়ে বলছে 4 তারিখে ডিজে বাজবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছিল বদলা নয় বদল চাই। ইঞ্চিতে বুঝে নেওয়ার কথা বলো। আরে হয় নাকি কোনোদিন? মানুষ কি কোনোদিন দাঙ্গা চায়? মানুষ কি কোনোদিন ঝামেলা চায়? এমন তো নয়, ধরুন বলতেছে যে 4 তারিখের পর আমি বুঝে নেবো। আমি বুঝে নেবো মানে, আমি ধরুন বিজেপি কর্মী, আমার বাড়ির সামনে গন্ডগোল হলো, আমার আশেপাশে যারা বিজেপি করে না এমন লোক আছে, তারা সাফার করবে না কোলাটারাল ড্যামেজে? এমনকি তোমার আমাকে বিজেপি, তৃণমূল, যদি আমি বিজেপি কর্মী হই, 4 তারিখে যদি তৃণমূল জিততো, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝতো আমাকে, তাহলে তো আমার দরজায় এসে বলতো না, ভাই আপনি বেরোবেন, আপনি তো একা বিজেপি কর্মী, আপনাকেই মারবো, বোম আপনার পকেটেই দিয়ে যাবো। এমন তো নয়। মারতে হলে, পিটতে হলে তো এলাকা গরম হবে। মানুষ এটা মেনে নেয়নি। ও বীরত্বর সঙ্গে বলল, হ্যাঁ দেখে নেবো, বুঝে নেবো। কোনোদিন দেখেছে, বুঝেছে সিপিএমের আমলে? সিপিএম যখন পেছনে রিভলভার ঠেকিয়ে দৌড় করাতো, কোনোদিন দেখেছে? কোনোদিন আমার স্ট্রিট সিটি কলেজের সামনে সেন্ট পলস কলেজের উপর থেকে বোমটা যখন নিচে পড়েছিল, ও কোনোদিন ফেস করেছে? মমতাদি ফেস করেছে, আমরা ফেস করেছি, ও কোনোদিন ফেস করেনি। তাই এই দায়িত্ব নিয়ে বলছো অভিষেক ব্যানার্জি দায়িত্ব নিয়ে তৃণমূলকে হারিয়ে দিল। একদম ওর ঔদ্ধত্য, ওর অহংকার, এবং সব থেকে আমার তৃণমূল আমার সম্পত্তি। মমতাদির দল, মমতাদি তৈরি করেছিল, কিন্তু মমতাদি প্রত্যেক দিন বলতেন এটা কর্মীদের দল। আমারও মনে আছে এরকম অনেক ঘটনা, যে মমতাদি বাড়ির সামনে, মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে নাবজে, কেউ একটা দাঁড়িয়ে আছে, এই তুই কী হয়েছে রে? আর অভিষেক ব্যানার্জি ক্যামাক স্ট্রিটে ঢোকে, আপনি জানেন, কোনোদিন গেছেন? হলদিরামের বাম দিকটা, মানে যদি হলদিরামের মুখ করে থাকেন, বাম দিকটা লোকাল লোক বসে থাকে, আর ও যখন ঢোকে গোটা ডেড লক। ঢুকলো পেছন দিয়ে ঢোকে, ডান দিকটা দিয়ে ঢোকে, উপরে চলে যায়। এটা তৃণমূলের কালচার নয়, এটা জমিদারির কালচার। মহারাজের সঙ্গে দেখা হবে না। তৃণমূল তো এই কংগ্রেসের মহারাজি কালচারটাকে ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেস করেছিল। এটাই তো মমতা ব্যানার্জি, এরা শাড়ি পরে, একটা পরে শাড়ি পরে পেঁচিয়ে দুয়ারে ঢুকে গেল। আজকে মোদিজিকে এরা বিরোধী বলে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্যামেরা ফ্রিক, ক্যামেরা খুব পছন্দ করে। হতেই পারে পিআর ভালো, ক্যামেরা পছন্দ করে। আর অভিষেক যখন এই সভা টভা করে, কতশো ক্যামেরা ওর পেছনে থাকে, ওর অফিসে আইপ্যাকে কত রিল হয়। অভিষেকের বেশি রিল হয় না, নরেন্দ্র মোদীর বেশি রিল হয় না, মমতাদির বেশি রিল হয়? অভিষেকের গাঁদা গাঁদা রিল, উপর থেকে একটা, এদিক থেকে একটা, এইভাবে হয় না, এই মেকিপনায় হয় না। তার রেজাল্ট আজকে ভুগতে হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের। তোমার রাজনৈতিক, তুমি যেটা বললে, তুমি ছাত্র রাজনীতি থেকে কিন্তু অনেক স্ট্রাগল করেছো, তোমার নাকের যে চোট পেয়েছিলে, নাক ভাঙা নিয়ে, সেটাও তুমি দেখালে। তারপর তোমার বহিষ্কার করা, সাসপেন্ড করা হলো 6 বছরের জন্য, রাইট? 6 বছরের জন্য তুমি তৃণমূল মুখপাত্র, তুমি তুমি তৃণমূল থেকে সাসপেন্ডেড। তুমি, তোমার রাজনৈতিক ভবিষ্যৎ একটা অনিশ্চিত এই মুহূর্তে। বিজেপি তো তোমায় নেবে না, কারণ বিজেপি কাউকে নিচ্ছে না, পরিষ্কার স্টেটমেন্ট করে দিয়েছে অফিসিয়াল। কি করবে? কি নেবে কি নেবে না পরে হবে। আমি ওয়েট করব 6 বছর। 6 বছর পর আমি দেখতে চাই যে 6 বছর পর, 6 বছর পর আমি দেখতে চাই যে তৃণমূল কংগ্রেসে অভিষেকের নেতৃত্বে কারা আছে আমার সাসপেনশনটা উইথড্র করে নেওয়ার জন্য। আমার তো 6 বছরের টেনিওর শেষ হবে, আমি তো চিঠিটা পাতাটা রেখে দেবো। 6 বছর পর গিয়ে আমি বলবো, ভাই কেউ আছেন? আমি সাসপেনশন, আমার টাইম শেষ হয়েছে, আমি এবার তৃণমূলটা করতে এসেছি। 6 বছর পর আমার সাসপেন্ড তোলার লোক তৃণমূলে থাকবে না অভিষেকের নেতৃত্বে। পার্টি থাকবে না বল? অভিষেক থাকলে থাকবে না, আমি আবার বলছি।
এবং কারুর রাগ কিন্তু মমতাদির উপর নেই। আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, একজন বিজেপি কর্মী তৃণমূল করতো, সে যখন ফোনে কথা বলছে আমার সঙ্গে, বন্ধু একসাথে কলেজে করেছি, ছাত্র করেছি একসাথে, সঙ্গে বলছে ভাই আমার কান্না পাচ্ছে মমতাদিকে সবাই এরকম গালাগালি করছে। সে গেরুয়া আবির মেঘ। মমতাদির প্রতি সেন্টিমেন্ট সবার আছে। এই তো মমতাদিকে শুভেন্দু অধিকারী আমাদের অনারেবল সিএম বললেন তো যে একটা সিকিউরিটির অভাব নেই, কিন্তু অভিষেকের সিকিউরিটি দেখেছিলেন? শুধু ঘোড়াটা দরকার ছিল, ঘোড়া হলেই রাষ্ট্রপতির সঙ্গে সমান হয়ে যেত। ঘোড়া মাইনাস করলে সবটাই ওর। তো আজকে ওর জন্য আমাদের এই হার। তৃণমূল কংগ্রেস হেরেছে, আমি আর তৃণমূল কংগ্রেসে নই, এখন আছি সংসার পাতি ইত্যাদি নিয়ে ঘুরছি। আগামী দিন পথ যেভাবে চলবে পথ দেখাবে সেভাবে। অনেকে বলছে, তোমার যারা সহকর্মী যারা ইন্টারভিউ নিয়েছি তারা বলছে তৃণমূল যদি সাসপেনশন কোনোদিন তুলেও নেয় তৃণমূল আর করবো না। কি করবে তুমি? আরে ভাই, সাসপেনশন তোলা ফলার পরের কথা, আমি তো পরিষ্কার বললাম অভিষেক থাকলে আমি তৃণমূল করব না। কাল যদি মমতাদি বলে দেয় যে অভিষেক আর তৃণমূল নেই, দুবাই টুবাই চলে যাও, আমেরিকা চলে যাও, দেশ ছেড়ে চলে যাও, ঘরে বসে থাকো, তৃণমূলটা আমি একা বুঝে নেবো, আমি কান ধরে ক্ষমা চাইবো তৃণমূল কংগ্রেসের কাছে মাঝ রাস্তায়, যে আমি ক্ষমা করে আমাকে তৃণমূলে নিয়ে নিন, আমি তৃণমূল মমতাদির পাশে করতে রাজি আছি। কিন্তু অভিষেকের উদ্ধত্ত, অভিষেকের পুলিশ, অভিষেকের এই পুলিশ ওই পুলিশ, এই থানায় ডেকে হ্যারাসমেন্ট, ওই থানায় ডেকে হ্যারাসমেন্ট, এইভাবে দল হয় না। পুলিশ দিয়ে চমকে দল হয় না। পুলিশ দিয়ে দলীয় কর্মীকে অ্যারেস্টের ভয় দেখিয়ে, গাঁজা কেসের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস হয় না। আমাদের নেতৃত্ব মমতাদি যদি দুটো বকে তাহলে অনেকে গলে যাবে, কিন্তু অভিষেক এর অফিস থেকে বলে দেবে যে একে গ্রেপ্তার করো, এই মামলায় গ্রেপ্তার করে শেক্সপিয়ার থানা নিয়ে যাবে, এটা দিয়ে তৃণমূল কংগ্রেস হয় না। কোহিনূর, রিসেন্টলি কিন্তু বিজেপি সেলিব্রেট করছে, অনেক গান বেরিয়েছে, সেই গানগুলো দর্শকরা শুনেছে। এই যে কয়লা চুরি, বালি চুরি, যা যা অভিযোগ যখন বিরোধী ছিল বিজেপি যা যা বলেছে, আলটিমেটলি তুমি কি সেগুলোকে সমর্থন করছো? বিশেষ করে আমি একদম খুব ফ্র্যাঙ্কলি ফ্রম বোফোর্স অনওয়ার্ডস আই বিলিভ যতক্ষণ না কোর্ট তার মিনিমাম কোর্ট তার বিরুদ্ধে ভার্ডিক্ট দিচ্ছে, আমি তাকে, টিভিতেও কোনোদিন কাউকে চোর ডাকাত বলিনি, তাকে আমি চোর ডাকাত বলার পক্ষে নয়। তবে আমার মনে হয় বিজেপিও এটা সহমত হবে যে ইডি সিবিআই শুড অ্যাক্ট লিটল ফাস্টার। এখন ওদের পুলিশ আছে, প্রশাসন আছে, এই কাউকে চোর বলে দাগিয়ে দেওয়া, কাউকে, শুভেন্দুকেও বলুন, অভিষেককে বলুন, কাউকে চোর বলে দাগিয়ে দেওয়া ইজ এথিক্যালি নট রাইট আনটিল ইট ইজ প্রুভড। এবার খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করব। তুমি একদম এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন হলেও খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে, এবং টালিগঞ্জ এই এই অঞ্চলে তোমার যেহেতু অরূপ বিশ্বাস এখানকার এমএলএ এবং মন্ত্রী ছিলেন, কোনোটা জায়গায় অরূপবাবু হারার পর তুমি ইনসিকিউর ফিল করছো? মানে বিজেপি এখান থেকে জিতেছে, পাপি অধিকারী এখন এমএলএ। আমি বিজেপি, মানে আমাকে কোনোদিন আমার বাড়িতে বিজেপির কেউ আক্রমণ করেনি। বিজেপির যারা এখানে ওয়ার্কার লিডার আছে তাদের সঙ্গে সবার সঙ্গে আমার খুব ফ্রেন্ড রিলেশন, পাড়ার পাড়ার লোক, আমাদের পাড়ায় কোনোদিন কিছু হয়নি। তার বিরুদ্ধে তাকে আমি, মানে তার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণেও জায়গা নেই, একটু করেছি, খুঁচিয়েছি, হ্যাঁ আওয়াজ মেরেছি, সে আমাকে একটু আওয়াজ মেরেছে, এই আর কি। তো আমাকে কোনোদিন ইনসিকিউরিটির এখানে প্রশ্ন নেই। তবে অরূপ বিশ্বাস হারার পর আমি তো ডেফিনিট, এটা তো বলতে দ্বিধা নেই, এটা বললে মিথ্যে কথা হবে, কারণ আজকে দল সাসপেন্ড করেছে বলে সব বাজে সব খারাপ ঘুরিয়ে মিথ্যে কথা বলবো পাবলিকের। অরূপ বিশ্বাস হওয়ার পর একটা নিশ্চয়ই গার্জিয়ানলেস ফিলিং তো আছেই, যে এবার অরূপবাবু হাওয়ায় হেরেছে, হাওয়ায় হেরেছে অরূপ বিশ্বাস, আমি বিশ্বাস হাওয়ায় হেরেছে। দেখুন, অরূপ বিশ্বাস কাজ করেনি, জল কল রাস্তা বিদ্যুৎ করেনি, এটা আমার ধারণা। এতটাই বিরক্ত, একদম তৃণমূলের প্রতি বিরক্ত হয়ে গেছিল, মানুষ এবার পরিবর্তন চেয়েছিল, হাওয়ায় উড়ে গেছে সব। আপনি ভাবতে পারেন যাদবপুর বিজেপিও ভাবেনি জিতবে, জিতে গেছে। তো সেই কারণেই এই রেজাল্ট হয়েছে। কিন্তু তৃণমূলের অনেক নেতৃত্ব বলছেন মুখ্যমন্ত্রী নিজে রিজাইন করেননি, বলে তৃণমূল হারেনি, হারানো হয়েছে জোর করে। সেটা তো নির্বাচনের দিন, রেজাল্টের দিন বলতে হতো, রেজাল্টের দিন আপনার কাউন্টিং এজেন্ট আপনাকে রাস্তায় নামতে হতো, আপনি সকাল থেকে রাস্তায় নেমে নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত ছিল, করো না। দেখুন, আমি ধরেও নিই যদি নির্বাচনে কিছু ডিস্টরশন আছে, ডিস্টরশনে এই রেজাল্ট হতে পারে না।
এটা অ্যাকসেপ্ট করতে হবে ডিফিট, যেটা আমরা হেরেছি। ডিস্টরশন কোথায় হতে পারে, যে আমার হারলো কিছু সিট একটা এতে, কিন্তু এই মাস হাওয়াটা, এটা ডিস্টরশনের হাওয়া নয়। ডিস্টরশনের হাওয়া হলে আপনার তখন অবজেক্ট করা উচিত ছিল। ইলেকশন ডেতে আপনার নামা উচিত ছিল, ইলেকশন ডেতে আপনার কোর্টে যাওয়া উচিত ছিল, যে না আমি আজকেই কোর্টে যাচ্ছি, অ্যাপিল করছি, এক্ষুনি নির্বাচন বন্ধ করে দিতে। সেটা হয়নি। লাস্ট কোয়েশ্চেন করব, তৃণমূলের অনেক যারা এখন রাস্তায় বেরোচ্ছেন, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী কোর্টে গেছেন, হাইকোর্টে গেছেন, সওয়াল করতে গেছেন যারা ঘর ছাড়া তাদের হয়ে। তৃণমূলের নেতারা যখন যাচ্ছে, ফ্লাইটে ট্রাভেল করছে, রাস্তায় যাচ্ছে, চোর 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 বলছে, কি মানে কি তুমি প্রাক্তন মুখপাত্র, সাসপেন্ডেড মুখপাত্র হয়ে কি বলবো? কিছু লোকে এটা মজা পায়, যখন শক্তিশালী কেউ কারোর পতন হয় তখন কিছু লোকে এটা মজা পায় বলতে। এটা হয়, আপনি ধরুন কোনো কেউ শক্তিশালী, তার পতন হয়েছে, তাকে কিছু বলতে ইচ্ছা করে মজা করে বলছে, মজা করে বলতে মজা পায়। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিপক্ষ। এই মুহূর্তে যদি সব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি জানি না, আমার লাইফ রিস্কও হতে পারে, হতেও পারে, আমি জানি না, কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো আমি সব থেকে বেশি ভোকাল, এটা তো কোনো দ্বিধা নেই বল। কিন্তু ওর বাড়ির সামনে ওর বউ বাচ্চাকে দেখে কি বলা, আমার মনে হয় বিজেপিও এটা বলেছে যে নট টু ডু দিস। শ্রমিক ভট্টাচার্য নিজে বলেছেন যে মুখ্যমন্ত্রী বা তার আত্মীয় সেলফি জোন তো এখন শান্তিনিকেতনের। এইটা 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 বোধহয় গণতন্ত্রে ইটস নট আ গুড থিং। বিজেপি জিতে এত ভালো স্টেপ নিয়েছে যে আমি কোনো অপোজিশনে পার্টি অফিস দখল করব না, বিজয়ী বিধায়করা তারা রাস্তায় নেমে বিরোধীদের পার্টি অফিস হাতে তুলে দিচ্ছে, সেইখানে একটু চোনা পড়বে। আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ আ ক্লোজ চ্যাপ্টার ইন বেঙ্গল পলিটিক্স রাইট নাও। হ্যাঁ, প্রচুর রাগ আছে, ওর বাড়ির সামনে সিকিউরিটির এমন উৎপাত, বাড়ির লোকরা অন্য লোকরা বেরোতে পারতো না, সেই রাগের একটা বহিঃপ্রকাশ তো হবেই। ক্লোজ চ্যাপ্টার, এবং তুমি পরিষ্কার বলছো যে অভিষেক ব্যানার্জি থাকলে তৃণমূল কংগ্রেস দলটা আর থাকবে না। তৃণমূল কংগ্রেসটাকে শেষ করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আমি একে বলছি আমি যে কংগ্রেস এফার্ট দিচ্ছে না কেন আমি জানি না। কংগ্রেস যদি এক্ষুনি নেমে এফার্ট দেয়, যারা বিজেপি যেতে চায় না, তৃণমূল, নট মি, আমি কি করব সেটা আমি ব্রিফ করছি না, কিন্তু অনেকে আছে যে বিজেপি একদমই যাবে না বা বিজেপি নিচ্ছে না, কংগ্রেস এসে তৃণমূলকে তুলে দিতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। কংগ্রেসের অনেক হয়তো কম্পালশন আছে যে অভিষেকের বিরুদ্ধে বলা লোকেদের নেবে কি নেবে না, ওদের জোট ফোট আছে ইত্যাদি ইত্যাদি। বাট আমি জাস্ট একটা লাস্ট লাইন বলবো, তোমারই সতীর্থ প্রাক্তন মুখপাত্র, সেও ছিল, সে বলছে যে আমায় একটু জায়গা দাও, দরজাটা খুলে দাও, একটু মন্দিরে গিয়ে বসে, একটা গান আছে আপনারা জানেন সেটা গানটা, তো একটু দরজাটা খোলো বাবা, আমাকে একটু বসতে দাও। না, আমার ক্ষেত্রে তো সেরকম কিছু নেই, না বিজেপি পক্ষ থেকে আমায় কিছু বলেছে, আমি বিজেপি পক্ষ থেকে কারোর সঙ্গে কথা হতে পেরেছি, আমার সঙ্গে নেই। না, বিজেপি সবার সঙ্গে আমার যোগাযোগ আছে, ব্যক্তিগত যোগাযোগ ওই সময়েও ছিল, মুখপাত্র এরকমও ছিল, টিভিতে ডিবেট করার পর আমরা চা একসাথে বসে খেয়েছি। আমাকে ঘাপটি মেরে বসে আছে বলছি, দরজাটা খুললেই এক এক করে সব ঢুকবে। না, যেতেই পারে, এমন তো নয় যে তৃণমূল থেকে বিজেপিতে প্রথমবার কেউ আসছে বা বিজেপি থেকে তৃণমূলে প্রথমবার কেউ আসছে, এটা যেতেই পারে, এটা গণতান্ত্রিক অধিকার, যে নেবে তার অধিকার, যে যাবে তার অধিকার, আমার এখানে কিছু বলার নেই। অনেক ধন্যবাদ কোহিনুর তোমার সময়ের জন্য। আপনারা শুনলেন তৃণমূলের সাসপেন্ডেড প্রাক্তন মুখপাত্র কোহিনুর মজুমদার বিস্ফোরক কথা বললেন। অভিষেক ব্যানার্জি দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়েছেন, এবং আগামী দিনে অভিষেক ব্যানার্জি যদি দলে থাকেন, তৃণমূলের অস্তিত্ব কি থাকবে? কোহিনুর মজুমদারের কথা কিন্তু থাকবে না। আমরা এই সিরিজ চলতে থাকবে, আরও অনেক প্রাক্তন তৃণমূল প্রার্থী থেকে শুরু করে প্রাক্তন তৃণমূল নেতা, মুখপাত্র, তারাও ইন্টারভিউ দেবেন, তাদেরকে বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে শান্তনু, KTV বাংলা, কলকাতা।